নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো মাছের ঝাল। তো আমাদের বাঙালি ঘরোয়া রান্না মাছের ঝাল নর্মাল যেরকমভাবে বানাই সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। তো এখানে দেখতেই পাচ্ছ কালারটা কেমন লাগছে, কোনো কালার কোনো যোগ করা নেই, কিছু নেই একদম। তো প্রথমে মাছগুলো আমি নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখার পর মোটামুটি 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এদিকে মশলার মধ্যে আমি নিয়েছি সামান্য একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জিরে, আর তারপর সামান্য একটু সর্ষে। তো আমার মাছের পরিমাণ খুবই বেশি, সেই অনুযায়ী মশলা কিন্তু খুবই কম। ঝাল আর নুন কিন্তু পরিমাণ মতো অবশ্যই আপনারা দেবেন। আর আমি একটু স্বাদের জন্য পোস্তও যোগ করেছি। তো এইদিকে কড়াইতে অল্প তেল গরম করা ছিলই, তো তার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই নয়, দেখতেই পাচ্ছ ঠিক এইরকমভাবে। তো কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়েছি, তাই বারে বারে মাছগুলো অল্প অল্প করে ছেঁকে নিয়েছি। তো মাছগুলো ভাজতে একটু টাইম লাগবে, এরকমভাবে ভেজেছি, একদম ডিপ ফ্রাই একদমই নয়। তো কড়াইয়ের মধ্যে এরপর তেল ছিলই, যেটুকু বাকি তেল ছিল তার মধ্যে আমি মাছটা এবার করবো। তো সেখানে ফোড়নে আমি দিয়েছি জিরে। আপনারা চাইলে কিন্তু 5 ফোড়ন বা কালো জিরে অবশ্যই যোগ করতে পারেন। আর স্বাদের মাঝে মধ্যে তো চেঞ্জ করা দরকার, যার জন্য আমি এখানে একটু জিরে দিয়ে করলাম। এরপরে অল্প একটু কোচানো পেঁয়াজ যোগ করেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা অবশ্যই দিতে পারেন। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে আসার পর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দেওয়া মাত্রই কিন্তু নুন তো অবশ্যই মাস্ট। এরপর যে বেটে রাখা মশলা, আমি কিন্তু মশলা সিলে বেটেছি, মিক্সিতে নয়। আর সিলে বাটলে মশলার এমনিতেই টেস্ট হয়। তো তারপর আমি হালকা করে ঝাঁকানাকা ফ্রাই করে নেওয়ার পর হলুদ যোগ করে দিলাম। হলুদ দেওয়ার পর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মশলাটার থেকে তেল বেরিয়ে যাওয়ার পর মাছগুলো আমি এরপর কড়াই ধীরে ধীরে দিয়ে দেবো। আপনারা চাইলে আগে কিন্তু জল যোগ করতে পারেন। আমি কিন্তু মাছগুলো দেওয়ার পর একটু জল যোগ করব। আর বেশি ফোটানোর দরকার নেই, মশলা কষানো হয়ে গেলেই আপনার মাছের রান্না কমপ্লিট। তো এরপর আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো। তো এখানে আমি জল অলরেডি যোগ করে দিয়েছি। এরপর বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেই ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কালারটা হয়ে গেছে, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করা নেই। এরপর শীতকাল মানে তো মাস্ট ধনেপাতা অবশ্যই দিতে হবে। ধনেপাতা আমি দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে কিংবা লো আঁচে আপনারা ফোটাতে পারেন। তো মাছটা এরপর ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর নামাবার পালা, নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালার। বাটির মধ্যে একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর বাঙালিরা ভাতের সঙ্গে মাছ খাবেন, এটা তো হতেই পারে না। তো এইভাবে আমি রান্নাটা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে মাছ বানালে কেমন লাগলো, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।